নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন কষা, তবে একদম নতুনত্ব স্বাদের। এই স্বাদটা আপনাদেরকে মন ছুঁয়ে যাবে, একবার হলেও বানিয়ে দেখবেন। এতে দিয়েছি কিছুই না, মৌরি, জিরে আর দুটো শুকনো লঙ্কা, দারচিনি, অল্প একটু জয়িত্রী আর দিয়েছি গোটা 4 লবঙ্গ। এই মশলাটা রোস্ট করা হচ্ছে, এর স্বাদটাই একেবারে অন্য রকম করে দেবে। চিকেন কষা তো আপনারা বলতেই পারেন, কিন্তু এটা কি চিকেন কষা বলবেন সেটা আপনারাই ঠিক করবেন। এবার দিয়েছি পেঁয়াজ, টমেটো আর 2 চামচ মতন টক দই, তার সঙ্গে কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা। মনে রাখতে হবে এখানে শুকনো লঙ্কা যেহেতু দিয়েছেন আপনি 2খানা, ঝালটা আপনাদের নিজেদের মতন দেবেন। এবার হলুদ দিয়ে এই একেবারে মশলাটা সমস্ত জল ঝরানো চিকেনটার ওপর দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর এবার আমি নুনটা অ্যাড করব। আগে থেকে নুনটা দিলাম না, কেননা জল কেটে যেতে পারে, তাই একটু পরেই দিলাম। এবার মাখিয়ে নিয়ে একেবারে তেল দিয়ে দিলাম কড়াই, তারপর ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম, নেওয়ার পর রসুন বাটাটাও দিয়ে দিলাম। যেমন রসুন পেঁয়াজ পরিমাণ আপনাদের চিকেন তেমনই দেবেন। এবার যখন রসুন আর পেঁয়াজের ভালো একটা সেন্ট বেরোবে, তখন এই যে মাখা চিকেনটা একেবারে বাটি সমেত দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষানোর কাজ। আপনারা একটু ধীরে সুস্থে কষাতে থাকবেন। যখন দেখবেন এরকম তেল ছেড়ে গেছে, তখন আপনারা এটা বুঝতে পারবেন যে আপনাদের এই কষানোটা প্রায় 60% হয়ে গেছে। এবার এটা ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নেওয়ার পালা। তো দেখছেন কতটা সুন্দর দেখতে হয়েছে না? এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু নুন হলুদ দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, আলুটা ভেজেছি, তাই সিদ্ধ হয়ে গেছে। দেখছেন কতটা ভালো লাগছে না দেখে? কি এটা আপনারা কি দিয়ে খাবেন?